ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আজ একটি খুব গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে বলবো। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছেন, বড় টিম তৈরি করতে চান। এই বড় টিম তৈরি করার জন্য যখনই আপনি কমপ্লিট প্রেজেন্ট করলেন, করার পরই সামনের মানুষটা কিছু না কিছু অবজেকশন দেয়। যে অবজেকশনটা আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার জন্য মানুষটা যুক্ত হয় না অথবা প্রোডাক্ট নেয় না, এবং এটা ক্রমশ মানুষের মধ্যে একটা বিশাল ফিয়ার তৈরি করে যে প্রেজেন্ট করছে তার মধ্যে। সঠিকভাবে অবজেকশন লিখে ফর্মুলা না জানার জন্য মনের ভিতর ফিয়ার তৈরি হয়ে যায়। যখনই প্রেজেন্টেশন সামনে ওই অবজেকশন করবে, আবার পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হবে, এটা করতে করতে একটা ভয়ের ব্যাপার তৈরি হয়ে যায়, যে কারণে প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং থেকে কুইট করে। আর এটা একটা সিম্পল গেমের মতো। এই গেমটা যে কেউ শিখতে পারে। আর আপনি একবার অবজেকশন হ্যান্ডলিং এর ফর্মুলা প্রয়োগ করতে শিখে গেলেন মানে আপনি প্রেজেন্টেশন আপনার কাছে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে, কারণ জানেন সামনের মানুষ যে কোনো অবজেকশন করলে কিভাবে আপনি হ্যান্ডেল করে তাকে ক্লোজ করবেন। আজকে এই প্রোগ্রামে আপনি তার উপর মাস্টার হতে চলেছেন। এই নেটওয়ার্ক মার্কেটিং এ এতদিন পর্যন্ত যতগুলো ট্রেনিং নিয়েছেন, সমস্ত ট্রেনিং ইমপ্লিমেন্ট করার পর এই অবজেকশন হ্যান্ডলিং, যার মাধ্যম থেকে আপনি আপনার টিম ও বিজনেসকে বাড়াতে পারেন। সো আজ আমরা এই অবজেকশন হ্যান্ডলিং নিয়ে কথা বলবো। এই অবজেকশন বিভিন্ন ধরনের হয়, যে প্রশ্নগুলো আমাদেরকে বিভ্রান্ত করে। প্রোডাক্টের দাম বেশি, আমার কাছে পয়সা নেই, আমি তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করি, আমার মিসেসকে জিজ্ঞাসা করি, বা আমার প্যারেন্টসদের জিজ্ঞাসা করি। নেটওয়ার্ক মার্কেটিং ভালো নয়, এর আগে আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছিলাম, আমার সময় নেই, আমি মানুষকে কনভিন্স করতে পারি না, আমি তোমার মতো সুন্দর কথা বলতে পারি না, এরকম বিভিন্ন। আমি এর আগে চেষ্টা করেছি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আমার জন্য হয়নি, আমি জৈব পদ্ধতিকে বিশ্বাস করি না, বা আমি জৈব পদ্ধতিতে রেজাল্ট হবে কি, এটা এই জৈব পদ্ধতি ব্যবহার করার পর লস হয়ে যাবে না তো, রেজাল্ট হবে তো, এরকম নানা ধরনের ডাউট, নানা ধরনের প্রশ্ন, যে প্রশ্নগুলো শোনার পর আপনি সেখানে একদম ক্লিন বোল্ড হয়ে যান। এতক্ষণের সমস্ত এনার্জি, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট সমস্ত কিছু ফিনিশ, কারণ টোটাল পরিশ্রমটা পণ্ডশ্রমে পরিণত হয়েছে। আজকে এই আর্টটার উপর আমরা শিখবো। শেখার আগে আমি একটা ইনফরমেশন দেবো আপনাকে। এর কিছুদিন আগে আমি ওইটি গ্লোবাল সামিটে জয়েন করেছিলাম। সেখানে প্রায় প্রতিদিন 12 ঘন্টা করে পরপর 3 দিন প্রোগ্রাম ছিল, এবং সেখানে 100টা দেশ থেকে 70,000 ডেলিগেট ছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, এই প্রোগ্রামটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ জয়েন করেছিলেন। দেখা গেল প্রোগ্রামে যখন অবজেকশন নিয়ে আলোচনা হচ্ছে, তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মোরলেস সেম অবজেকশন দিচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তখন আলোচনা হলো যে দেশ যাই হোক, অবজেকশন সেম। কারণ কি? কারণ মানুষের বাইং সাইকোলজি, কেনা, সেটা আপনার কেরিয়ারটার ব্যাপারই হোক বা প্রোডাক্টের ব্যাপারই হোক, যে কোনো কিছু কেনার ক্ষেত্রে মানুষের কিছু বাইং সাইকোলজি কাজ করে। সেই কারণে অবজেকশন মোরালেস সেম থাকে। তাহলে আমরা কি করব না, আমাদের ভাবনা থেকে এটা বাদ দিয়ে দেবো যে আমরা এরকম মানুষ পাবো যিনি কোনো অবজেকশন করবেন না। আপনি প্রেজেন্ট করার পর বললো, ওহো আচ্ছা আচ্ছা, তোমার জন্য অপেক্ষা করছিলাম, কত টাকা লাগবে। না না, প্রত্যেকটা মানুষ যারা আপনার সঙ্গে যুক্ত হতে চায়, যারা প্রোডাক্ট নিতে চায়, তারা প্রত্যেকেই কিছু না কিছু অবজেকশন দেবে। আমাদের প্র্যাকটিস করতে হবে এই অবজেকশন হ্যান্ডলিং। এবং গুড নিউজ, এই অবজেকশন হ্যান্ডলিং একটা লার্নেবল স্কিল, যে কেউ শিখতে পারে। আপনি যেমন হাঁটতে শিখেছেন, যেমন কথা বলতে শিখেছেন, যেমন আজকে অনলাইন শিখেছেন, ঠিক সেরকম এটা একটা লার্নেবল স্কিল। আপনি সিদ্ধান্ত নিলে এটা শিখতে পারেন। আর যত অভ্যেস করবেন, এই স্কিলটা যত মাস্টার হবেন, তত আপনার প্রেজেন্টেশনের পর মানুষ অবজেকশন দেবে, আপনি সুন্দরভাবে তাদেরকে ক্লোজিং করবেন। আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই অবজেকশন হ্যান্ডলিং আর্ট আপনার স্বপ্নকে দ্রুত বাস্তবায়িত করতে সাহায্য করবে। প্রথম আজকে আমরা জানবো অবজেকশনটা কি, তারপর প্রসপেক্ট কেন অবজেকশন দেয়, তারপর স্টেপ এবং স্ট্র্যাটেজি কিভাবে এই অবজেকশনকে হ্যান্ডেল করবে, তারপর ল অফ অ্যাভারেজ। এটা নিশ্চিতভাবে আমরা এই ভিডিও সিরিজের শেষের দিকে আলোচনা করব। সো আজকে আমরা প্রথমে অবজেকশন কি এটা বুঝে নিই। অবজেকশন ইজ নট রিজেকশন। মানে আমাদেরকে অবজেকশন করলে, না আমি এত সুন্দর প্রেজেন্ট করলাম, প্রেজেন্ট করার পরে উনি না এই কোশ্চেনটা করলেন, এবং একই কোশ্চেনে বারবার আমরা আটকে যাচ্ছি, রাইট? এবং আমরা ধরে নিচ্ছি ওই কোশ্চেন করছে মানে তিনি আমাকে রিজেক্ট করছে, তোমাদের প্রোডাক্ট দাম বেশি, আমি তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলি, আমি তো এর আগে নেটওয়ার্ক করেছি, আমার তো সময় নেই, আমার তো পয়সা নেই, যাই কিছু অবজেকশন দিচ্ছে মানে আমাকে রিজেক্ট করছে, না বলছে। কিন্তু বন্ধু, ফ্যাক্ট কিন্তু ডিফারেন্ট। ফ্যাক্ট কিন্তু আপনাকে না বলছে না, ইটস সিম্পলি এ রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। ধরুন দু ধরনের ঘটনা ঘটলো আপনি প্রেজেন্টেশন করার পর। একজন লোক বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে দাদার সঙ্গে কথা বলে বিকেল বেলার মধ্যে তাহলে তোমায় জানিয়ে দেবো। কত টাকা লাগবে জয়েন করতে?
বা কত টাকার প্রোডাক্ট নিলে সুবিধা হবে? আচ্ছা আচ্ছা, আমাকে মাসে একদিন মিটিং যেতে হবে, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। আপনি তো খুব এক্সাইটেড হয়ে বাড়ি চলে এলেন। আর একজন মানুষ এই টোটালটা শোনার পর বললো, তোমাদের প্রোডাক্টটা কি? আচ্ছা, প্রোডাক্টটার দামটা একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, কিভাবে আমি করবো? আমি তো কথা বলতে পারি না। আপনার প্রথম জন মনে হচ্ছে ভেরি পজিটিভ পার্সন, আর দ্বিতীয় জনকে মনে হচ্ছে ভেরি নেগেটিভ পার্সন। কিন্তু প্র্যাকটিক্যালি প্রথম জন কোনো কোশ্চেন করেনি মানে, তিনি কোনো অবজেকশন করছেন না মানে, তিনি আপনার সাথে পুরোপুরি ইনভলভ হননি, তিনি আপনার প্রজেক্টটা ইন্টারেস্টেড নন। মেজরিটির ক্ষেত্রে দেখবেন প্রথম জনের ক্ষেত্রে তিনি আপনার পরের বার ফোন ধরবেন না, বা আপনাকে কোনো না কোনো ভাবে না বলবেন। আর দ্বিতীয় জন, যিনি আপনার অবজেকশন করেছেন, তিনি টোটাল বিষয়টা মনোযোগ সহকারে বুঝছিলেন। বুঝতে বুঝতে উনি যে জায়গাতে আটকেছেন, যে এটা ওনার সমস্যা, আপনি যদি ওই সমস্যাটার সঠিক ইনফরমেশন দিয়ে সলিউশন দিতে পারেন, তাহলে কিন্তু উনি কাজটা করার ক্ষেত্রে ইন্টারেস্টেড। কারণ সমস্যা কার আছে যে এগোতে চায়? উনি এগোচ্ছিলেন আপনার সাথে, মনে মনে আপনার প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে গেছেন, সেই কারণে কিন্তু উনি অবজেকশন দিয়েছেন। তাহলে অবজেকশন মানে তিনি এই জায়গায় আটকে গেছেন কি করে উনি ওই সমস্যাটা থাকা সত্ত্বেও বিজনেসটা করতে পারবেন, বা ওই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এটা উনি জানতে চাইছেন। অবজেকশন মানে কিন্তু আপনাকে বাধা দেওয়া নয়। বাট আমাদের স্বপ্ন কি থাকে? আমাদের স্বপ্ন শুরুতে থাকে যে এমন শিখে যাব যে আমি বলার পর সামনে একটা না বলবে না, আরে ওহে, তোমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ, বা এই প্রোডাক্টটার জন্যই তো আমি অপেক্ষা। না বন্ধু, যিনি জানতে চান তিনি ইনভলভ আপনার সাথে, অলরেডি কিছুটা যাত্রা শুরু করে দিয়েছেন। জাস্ট তাকে আরো কিছুটা ক্লিয়ার হতে সাহায্য করুন, তার সমস্যাটা বুঝুন, সেই অনুযায়ী কি করে ওটা ওভারকাম করে উনি বিজনেসটা করবেন বা প্রোডাক্টটা নেয়ার বেনিফিটটা পাবেন সেটা বুঝতে সাহায্য করুন। অবজেকশন হ্যান্ডলিং কি? ইটস আ ফাইট বিটুইন ইউর বিলিভ অ্যান্ড প্রসপেক্ট বিলিভ। মানে আপনার বিশ্বাস, আপনার প্রোডাক্টের প্রতি বিশ্বাস, আপনার ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস, আপনার কোম্পানির প্রতি বিশ্বাস, আপনার এডুকেশন সিস্টেমের প্রতি বিশ্বাস, আপনার সিনিয়রের প্রতি বিশ্বাস, বিশ্বাস যে ইয়েস আপনার কাছে বেস্ট জিনিস আছে, ইয়েস এর দ্বারা ওনার হেলথের পরিবর্তন হতে পারে, ইয়েস এর দ্বারাই ওনার চাষের পরিবর্তন হতে পারে, ইয়েস এর দ্বারাই ওনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা বাস্তবে রূপায়িত করতে পারে, দ্য বেস্ট অপশন। এই বিশ্বাস আপনার কাছে যত স্ট্রং, নন ভার্বাল কমিউনিকেশন তত সামনের মানুষের অবজেকশন হ্যান্ডেল করা আপনার জন্য সুবিধা হবে। আর যত আপনার বিজনেস দুর্বল হবে, সামনের মানুষের অবজেকশনও বেশি হবে, হ্যান্ডেল করাও চ্যালেঞ্জিং হবে। তাহলে এটা হচ্ছে ফাইট। নতুন লোক, তার হয়তো বিশ্বাস নেই কোম্পানির প্রতি, তার হয়তো প্রোডাক্টের প্রতি বিশ্বাস নেই, তার হয়তো প্ল্যানের প্রতি বিশ্বাস নেই, তার হয়তো এডুকেশন সিস্টেমের প্রতি বিশ্বাস নেই, তার হয়তো আপনার আপনার প্রতি বিশ্বাস নেই। বাট আপনার বিজনেস, আপনার বিশ্বাস কতটা স্ট্রং, তার উপর অবজেকশন হ্যান্ডেলিং এর একটি বিশাল অংশ নির্ভর করে। আপনার মনের ভেতর কি আসে যখন কেউ আপনাকে অবজেকশন করে? সাইকোলজিক্যাল পরিবর্তন হয়। কি কি হয়? ভয় চলে আসে, অ্যাংজাইটি, উদ্বেগ তৈরি হয়, কনফিউজড হয়ে যান, সন্দেহ তৈরি হয়, মানে মনে হয় যেন আমার ইমেজ ধ্বংস হয়ে গেল। এবং কঠোর পরিশ্রম, এত কিছু পরিশ্রম করার পর মানে মেন্টালি একটা যেন কঠোর পরিশ্রম হয়েছে, একটা ফ্যাটিক সিচুয়েশন চলে আসে এই অবজেকশন শুনলেই। এটা কম বেশি সকলের মধ্যেই শুরুতে ঘটে। কারণ অবজেকশন সম্বন্ধে রাইট কনসেপ্ট থাকে না, যে অবজেকশন মানে আমাকে রিজেক্ট করলো, আবার ওইখানে আটকে যাব। কারণ রাইট অবজেকশন সম্বন্ধে যেমন রাইট কনসেপ্ট এবং অবজেকশন হ্যান্ডলিং এর টেকনিক, এই দুটো না থাকার জন্য প্রথমে মনে হয় আবার তো সেইখানে আটকে যাবো, উনি বাবারে এত প্রেজেন্টেশন করার পর আবার ওইখানে আটকে যাবো, বা এই তো সেই তো আবার বলবে প্রোডাক্টের দাম বেশি, তখন আমি কি বলবো, সেই তো বলবে আমার তো সময় নেই, তখন আমি কি বলবো, সেই তো বলবে সব ভালো কিন্তু আমি তো কথা বলতে পারি না, তখন আমি কি বলবো, আমার তো কোনো সলিউশন নেই, তাহলে কিভাবে তাকে পথ দেখাবো? এই কারণে এই সাইকোলজিক্যাল কন্ডিশন গুলো আমাদের মধ্যে ঘটে। তো কেন প্রসপেক্ট অবজেকশন দেয়, এটা বুঝে গেলে আপনার অবজেকশন হ্যান্ডলিং এ অনেক সুবিধা হবে। শুধু তাই না, অবজেকশন আপনার মধ্যে এই সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করবে না। প্রথমত, আপনার প্রসপেক্টের লিমিটিং বিলিফ, আপনার প্রোডাক্ট সম্বন্ধে লিমিটিং বিলিফ, আপনার ইন্ডাস্ট্রি সম্বন্ধে, আপনার কোম্পানির সম্বন্ধে, আপনার এডুকেশন সিস্টেম সম্বন্ধে, বা আপনার রোড ম্যাপ সম্বন্ধে, টোটালটা সম্বন্ধে তার খুব লিমিটিং বিলিফ। নো এক্সপোজার, এর আগে হয়তো এই ধরনের প্রোডাক্ট সে শোনেনি, বা এর আগে এই ধরনের কেরিয়ার হয়তো তিনি শোনেননি। ব্যাড পার্সপেক্টিভ মানে আপনি রাস্তাঘাটে তাকে দেখা হয়েছে বলতে শুরু করে দিয়েছেন, বাস স্ট্যান্ডে দেখা হয়েছে ওখানেই বলতে শুরু করে দিয়েছেন, বা আপনি বিয়ে বাড়িতে গেছেন সবাই আনন্দে মেতে আছে তারই মাঝে আপনি ধরে বলতে শুরু করে দিয়েছেন, কোনো প্রপার প্ল্যানিং বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি বলতে শুরু করেছেন।
আপনার থেকে পালিয়ে বাঁচার জন্য বলা যায় তিনি এই অবজেকশন গুলো দেন। ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে আপনার মতো এর আগেও কেউ ডিটক্স প্রোডাক্টের নামে এমন কিছু প্রোডাক্ট দিয়েছে যার কোনো রেজাল্ট ছিল না। হতে পারে এর আগে আপনার প্রোডাক্টের মতো অর্গানিক প্রোডাক্টের নামে এমন প্রোডাক্ট দিয়েছে যা থেকে চাষির লস হয়েছিল। হতে পারে এর আগে নেটওয়ার্কের নামে তাকে কোনো পয়েন্জি স্কিমে যুক্ত করেছিল, বা এর আগে যে নেটওয়ার্কে যুক্ত হয়েছিল তাকে কি করে বিল্ড করবে তার জন্য তাকে ট্রেন করা হয়নি, তার জন্য তার খারাপ অভিজ্ঞতা। এরকম হাজারো কারণ হতে পারে তার আগে আপনার মতো কোনো সিমিলার প্রজেক্ট যার ব্যাড এক্সপিরিয়েন্স, তার ইমেজ ওনার মগজে রয়েছে, যে কারণে উনি হয়তো আপনাকে বারংবার একাধিক অবজেকশন করছেন। পিপল ডোন্ট বাই অপরচুনিটি, দে বাই বেটার লাইফ। মানুষ কোনো অপরচুনিটি কেনে না, মানুষ কেনে কি আপনার প্রেজেন্টেশনের মধ্যে তিনি যদি তার বেটার লাইফ বা তার লাইফের কোনো প্রবলেমের সলিউশনের পর আরো বেটার লাইফ তিনি দেখতে পান, তার পসিবিলিটিস দেখতে পান বা ক্লিয়ারিটি আসে, তখনই কিন্তু তিনি আপনার সাথে যুক্ত হন বা আপনার প্রোডাক্ট বা আপনার অন্য কোনো পরিষেবা তিনি নেন। তাহলে আমাদের কাজ ওই অবজেকশন হ্যান্ডলিং এ তাকে বুঝতে সাহায্য করা অপরচুনিটিটা, সেটা আপনার প্রোডাক্টের অপরচুনিটি হোক, কেরিয়ারের অপরচুনিটি হোক, এই অপরচুনিটিটা উনি কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, উনি কিছু কিছু ভুল ধারণা ওনার মধ্যে তৈরি হচ্ছে, বা কিছু কিছু কোশ্চেন ওনার ক্লিয়ার হয়নি, তাহলে সেই বিষয়গুলো আপনাকে বুঝতে ওনাকে সাহায্য করা, তাহলে সঠিকভাবে অপরচুনিটিটা বুঝতে সাহায্য করা এই অবজেকশন হ্যান্ডলিং এর কাজ। তাহলে অবজেকশন কি? তাহলে অবজেকশন হচ্ছে একটা সুযোগ আপনার কাছে আপনার প্রসপেক্টের সাথে বা আপনার কাস্টমারের সাথে রিলেশন তৈরি করা। কারণ তিনি অবজেকশন করবেন, আপনি সুন্দরভাবে সেই অবজেকশনটা হ্যান্ডেল করে তাকে বুঝতে সাহায্য করবেন আপনার অপরচুনিটি দিয়ে তার লাইফে কি প্রবলেম সলিউশন হতে পারে। তাহলে এর ফলে কি হবে, আপনার সাথে একটা রিলেশন তৈরি হবে, কারণ আপনি হেল্প করছেন বুঝতে। আগামী দিনেও উনি যে যে পথে যে যে সমস্যাগুলো আসবে অ্যাজ এ আপলাইন আপনার কাছে সেই সমস্যাগুলো নিয়ে উনি আসবেন এবং ক্রমশ বুঝবেন, আরো বেটার বিজনেস পার্সনে পরিণত হবেন। বা অ্যাজ এ কাস্টমার হয়তো উনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলেন বা একটা পরিষেবা নিয়ে শুরু করলেন, আস্তে আস্তে আপনার সঙ্গে যে রিলেশন তৈরি হলো তিনি তার পরিবারে আরো একাধিক প্রোডাক্ট বা একাধিক পরিষেবা ইউজ করতে শুরু করবেন। সো অবজেকশন মানে অলওয়েজ ব্রেনে যেন একটা লাইট জ্বলে, অবজেকশন মানে ওকে এবার তো একটা অপরচুনিটি পেয়ে গেছি। ওনার এই অবজেকশনটাকে ক্লিয়ার করে ওনাকে বুঝতে সাহায্য করে অপরচুনিটিটা কিভাবে ওনার লাইফে আরো বিউটিফুলি হেল্প করতে পারে বুঝতে সাহায্য করে একটা স্ট্রং রিলেশন তৈরি করে, এই ভাবনাটা যেন আসে। অবজেকশন ওরে বাবারে আবার আবার সেই প্রশ্নটা না, কারণ আপনি আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝে গেছেন। অবজেকশন মানে তিনি মনে মনে আপনার সাথে যাত্রা শুরু করেছেন, এই কনফিউশনটা ওনার তৈরি হয়েছে, এটার ক্লিয়ারিটি দরকার। অবজেকশন মানে আজকের পর আপনার কাছে এরকম নয় যার কোনো আনসার নেই, এরকম নয় যেটার কোনো পথ আপনি দেখাতে পারেন না। অবজেকশন মানে সঠিক ফর্মুলা ব্যবহার করে আপনি তার সমস্যা বুঝতে এবং সমস্যা হ্যান্ডেল করে এই অপরচুনিটি বুঝতে সাহায্য করার তুখর ক্ষমতা আপনার মধ্যে তৈরি হচ্ছে। সেটা অবজেকশন মানে আপনার কাছে বিগ অপরচুনিটি, স্ট্রং রিলেশন বিল্ড করা। অবজেকশন মানে আপনার প্রসপেক্টের আগে এগিয়ে যাওয়ার জন্য একটা সলিউশন চাই, কারণ ইনি আপনার সাথে মনে মনে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু এই কনফিউশনটা ওনাকে এগোতে বাধা দিচ্ছে যে এটা থাকলে তুমি কি করে বিজনেসটা করবে, এই সমস্যাটা থাকলে তুমি কি করে প্রোডাক্ট ইউজ করবে। তাহলে ওনার মনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটার একটা সলিউশন চাইছেন আগে এগিয়ে যাওয়ার জন্য, উনি এগোতে চান বলেই উনি অবজেকশনটা রেজ করেছেন। মানুষ তার সাথে যুক্ত হয় যাকে তার পছন্দ এবং যাকে ভরসা করা যায়। তাহলে আপনি সঠিক অবজেকশন হ্যান্ডেল করতে শিখে গেলে আপনাকে মানুষের পছন্দ হয়ে যাবে, কারণ অবজেকশন করলে আপনার মধ্যে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস কোনো কিছু আসছে না, উল্টে আপনি রিল্যাক্স, স্মাইল, কারণ আপনি অলরেডি তার কাছ থেকে কোশ্চেন পেতে শুরু করেছেন, মানে তিনি আপনার সঙ্গে যাত্রা শুরু করেছেন। তাহলে তখন আপনার এই অ্যাটিটিউড পছন্দ হবে তার, এবং আপনি যখন তাকে অবজেকশনটা হ্যান্ডেল করে তার অপরচুনিটি আরো ক্লিয়ার হতে সাহায্য করবেন এবং আপনি তার সাথে আগামী দিনে সাথে আছেন এই বিজনেসটা বিল্ড করতে, বা যে পরিষেবাটা নিচ্ছেন এই পরিষেবার মাধ্যমে ওনার হেলথের বেনিফিট হোক বা চাষের বেনিফিট দেওয়ার জন্য আপনি বদ্ধপরিকর, এই যে ভরসা, এই ভরসা এবং পছন্দ এই দুইয়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত তৈরি হয়। শুধু অপরচুনিটি শেয়ার করা নয়, আপনি তার সাথে আছেন এর ভরসাটাও যেন আপনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুর মধ্যে উনি অনুভব করতে পারেন। এবং অবজেকশন মানে আপনার একটা টেস্ট, যে আপনার কোম্পানির প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি, আপনার এডুকেশন সিস্টেমের প্রতি, আপনার আপলাইনের প্রতি, আপনার ইন্ডাস্ট্রির প্রতি আপনার কতটা স্ট্রং বিশ্বাস যে এর মাধ্যমে সত্যিই সামনের মানুষটার জীবনে বদল হতে পারে, এর মাধ্যমে সত্যি আপনি আপনার জীবনটাকে বদল করতে পারছেন বা পারবেন।
এই বিশ্বাস যার যত স্ট্রং, তার তরফ থেকে নন ভার্বাল কমিউনিকেশন, মানে আপনি বলছেন না অথচ সামনের মানুষটা আপনার আত্মবিশ্বাস প্রতি মুহূর্তে দেখতে পাবে। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ আত্মবিশ্বাসী মানুষকে পছন্দ করে এবং ভরসা করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আত্মবিশ্বাসী মানুষকে পছন্দ করে এবং ভরসা করে। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই প্ল্যান, এই ইন্ডাস্ট্রি, এই এডুকেশন সিস্টেম এবং আপনার সিনিয়র কিভাবে তৈরি। এবার তাহলে কি, আপনি যদি আপনার বিশ্বাস, শুধু আপনার এই বিশ্বাসকে যদি আপনি শক্তিশালী করেন, তাহলে অবজেকশন হ্যান্ডলিং আপনার কাছে একটা খেলা মাত্র। আজকে তাহলে কি হবে, মানুষকে প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট করার পর উনি আপনার সঙ্গে যেতে শুরু করবেন, যেখানে ওনার মনে কনফিউশন তৈরি হবে সেখানে ক্লিয়ার করবেন আপনি অবজেকশন হ্যান্ডলিং এর মাধ্যমে, এবং গেমটা আপনি এনজয় করছেন। তাহলে আগামী দিনে আপনি বেশি বেশি মানুষ আপনার কাস্টমার হবে, বেশি বেশি মানুষ আপনার সাথে যুক্ত হবে। কারণ আপনি যে পরিষেবাটা দেন, এই পরিষেবা প্রয়োজন এরকম মানুষ লাখ লাখ রয়েছে। আপনি যে কেরিয়ার অপরচুনিটি দিচ্ছেন, আজকের বর্তমান যুগে যে যা করছে তার সাথে একটা এক্সট্রা কেরিয়ার, এরকম প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার কেরিয়ার, অসাধারণ কেরিয়ার প্রত্যেকটা মানুষের দরকার আছে। আগামী দিনে আপনার সাথে বেশি মানুষ কনজিউমার হবে, বেশি মানুষ যুক্ত হবে। এই অবজেকশন হ্যান্ডলিং এর মাস্টার হয়ে শক্তিশালী ব্যবসা তৈরি করুন।